a মাইনাস ওয়ান বাই সমান 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান কত? তো বিসিএস 28তমতে এটা এসেছিল। তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। তো আমরা কি করব, আমরা একটা সূত্র লিখব, n স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এটা হলো আমাদের সূত্র। এই যে মানটা এটাই হলো আমাদের n। তবে খেয়াল করুন এখানে মাইনাস আছে দেখে এখানে প্লাস এসেছে। এখানে যদি প্লাস থাকতো অর্থাৎ এই প্লাস 1 বাই থাকতো তাহলে n স্কয়ার, এখানে আসতো মাইনাস। তাহলে n স্কয়ার মানে কত? 3 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, অর্থাৎ কি 9 প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2। 9 যোগ 2 কত? 11। 11 স্কয়ার মাইনাস 2। 11 স্কয়ার মানে কত? 121 মাইনাস 2। 121 দিয়ে 2 বিয়োগ থাকে কত? 119। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 119। তো নিচের অঙ্কটি আপনারা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবেন বাসায় বসে করে। ওকে, ধন্যবাদ। পি প্লাস 1 বাই পি সমান 3 হলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব সমান কত? তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করব, এন কিউব মাইনাস থ্রাইজ এন। এখানে এন হলো এই যে পি প্লাস 1 বাই পি এর মান, অর্থাৎ কত আমাদের? 3 কিউব মাইনাস 3 ইন্টু 3। তাহলে 3 কিউব দিলে কত আসে? 27 মাইনাস 3 3 9। 27 দিয়ে 9 গেলে কত থাকে? 18। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 18। নিচের অঙ্কটি করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। 48 হলো 60-এর কত শতাংশ? তাহলে আমরা যার সাথে এর আছে তার দিক খেয়াল করবো, অর্থাৎ কি 60-এর এ যাবে কি আমাদের হর আকারে, সাথে আসে 48, 48 যাবে আমাদের লব আকারে। আমরা কত শতাংশ, শতাংশ থাকলে আমরা গুণ দেবো কত? 100%। তাহলে দেখুন এই 1 শূন্য এই শূন্য কাটাকাটি যায়, 6 48, 8 10 কত? 80%। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 80%। নিচের অঙ্কটি বাসা বসে করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। 25%-এর বর্গমূল কত? তো আপনারা যারা পারবেন চেষ্টা করবেন, ভিডিওটা পজ করে চেষ্টা করে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে রাখবেন। আর যারা পারবেন না, তো আশা করি ম্যাক্সিমামই এটা পারবেন না। যারা পারবেন তাদের তো ভালোই, আর যারা পারবেন না তারা দেখুন এটা কিভাবে করতে হয়। 25%-এর বর্গমূল অর্থাৎ কি 25%-এর রুট। এখন দেখুন 25%, পার্সেন্টেজ উঠানোর জন্য আমরা কী করি? 100 দ্বারা ভাগ করি। তাহলে দেখুন 25-এর রুট দিলে কত আসে? 5। 100 রুট দিলে কত আসে? 10। এখন আবার খেয়াল করুন আমাদের এখানে রেজাল্ট আছে কি 10%, 5%, 40%, 50%। তাহলে আমাদের আবার পার্সেন্টেজে নিচে বলছে, তাহলে আমরা 100% যদি গুণ করি, দেখুন 10 10-কে 100, 5 10-কে কত? 50%। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 50%। ধন্যবাদ সবাইকে। দুটো রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত হবে? তাহলে পূর্ব রাশি উত্তর রাশি এগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। তাহলে আমরা অনুপাতটা লিখি 4:7। তাহলে এই যে আমাদের বাম দিকের যে আছে সংখ্যাটি সেটা হবে আমাদের পূর্ব রাশি, আর এই যে আমাদের ডান দিকে যে আছে সে হবে আমাদের উত্তর রাশি। তাহলে দেখুন আমাদের সংখ্যাটি দেওয়া আছে পূর্ব রাশি কত? 16। তাহলে 16-কে আমরা এই যে আমাদের অনুপাত এটা দিয়ে ভাগ দেবো 4, অর্থাৎ 4 4 16। এখন দেখুন এই 4-কে 4 দ্বারা গুণ দিলে 16 হয়, আর 7-কে 4 দ্বারা গুণ দিলে কত হবে? 28। তাহলে এই 28 হবে আমাদের উত্তর রাশি। তাহলে নিচের অঙ্কটি কমেন্ট বক্সে করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পি প্লাস 1 বাই পি সমান 2 হলে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান কত? এটা নিবন্ধন পরীক্ষায় 11তমতে, 13তমতে, তারপর প্রাইমারি পরীক্ষায় 10তমতে এটা এসেছিল। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, আমাদের যদি প্লাসের মান থাকে তাহলে আমাদের এই যে মানটা দেওয়া আছে এটার উপরে আমরা বর্গ করব, অর্থাৎ 2 স্কয়ার। যেহেতু প্লাস আছে সেই জন্য আমরা দেবো -2। আর যদি আমাদের এখানে পি মাইনাস 1 বাই পি থাকতো তাহলে এখানে আমরা দিতাম প্লাস। যেহেতু আমাদের প্লাস আছে এই জন্য আমরা মাইনাস দিয়েছি। 2 স্কয়ার দিলে কত হয়? 4। 4 বিয়োগ 2 2। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 2। নিচের অঙ্কটি বাসা বসে করে কমেন্ট বক্সে অ্যান্সারটি জানাবেন। x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 সমান 0 হলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান কত? এই ধরনের কোশ্চেন পরীক্ষায় বারবার এসে থাকে, 16তম নিবন্ধনও একবার এসেছিল। তো আমরা তাহলে কি করব, এই x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 সমান 0 থাকলে আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এই মাইনাস এক্স স্কয়ার ওই পাশে নিয়ে গেলে কি হয়? প্লাস এক্স স্কয়ার। খেয়াল করুন এই পাশে কত আসছে? এক্স স্কয়ার। তাহলে আমরা সবাইকে এক্স স্কয়ার দ্বারা ভাগ দেবো। x টু দি পাওয়ার 4 ভাগ দেবো আমরা কত? এক্স স্কয়ার
প্লাস 1 ডিভাইড বাই কত এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ডিভাইড বাই কত এক্স স্কোয়ার। এখন আমরা যদি ভাগ দিই দেখেন এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে আমাদের কত আসে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কত আসে 1, তাহলে রেজাল্ট আসবে কত 1। নিচের অঙ্কটা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবেন। ধন্যবাদ সবাইকে।